ঠিক নাই, এই ধরনের মানে দুষ্কৃতিকারী এগুলো লোক দেখি যে ওখানে আসা যায়, গাঁজা খাই এগুলো। তো এগুলো আমার বুঝের বাইরে। যাই হোক, এটা আমি বাধা দিই যে আমি যতক্ষণ থাকবো এইগুলো কাজ করা যাবে না। এই শত্রুরও এইগুলো নিয়ে বাধা। এক পর্যায়ে ওই বাড়িতে না করছে, আমার ছেলে পেলে যখন থাকে তখন এগুলি করা চলবে না, ঠিক আছে, তাহলে আমার বাচ্চা আমি নিয়ে যাব। তখন দেখি ছোট ছোট বাচ্চা নানির কাছে থাকছে। যাই হোক, আমি মুরব্বিগের কথা শুনি। এরই মধ্যে ধরেন যে যেটা জীবন, এই জীবনকে আমি চন্নাটাবাড়ি যে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে ভর্তি করে দিই। ওখান থেকে লেখাপড়া করা অবস্থায় হঠাৎ করে একদিন শুনি যে বাচ্চাটারে ওর নানি এবং ওর আম্মু নিয়ে ওই মিস্ত্রি কাজে পাঠাইছে, স্কুল থেকে নিয়ে মিস্ত্রি কাজে পাঠাইছে। তো আমি ঢাকা থেকে শুনতে পারলাম যে কি ব্যাপার, এরকম কাজ করে কেন, আমি তো খরচা দিচ্ছি। তখন বললেন না, লেখাপড়া করে কি হবে। তখন আমি বললাম যে না, আমার ছেলে আমি লেখাপড়া করাবো, আপনারা বিভ্রান্তি সৃষ্টি করেন না, ও পড়ুক, যত খরচা লাগে আমি দিব। তো এলাকার মুরব্বী বললাম, ডিস্টার্ব করো কি আমি ছেলের সঙ্গে, ওই ছেলে যেহেতু খরচা দিতেছে তোমাদের সহপালে, তাহলে তোমার সমস্যা কোথায়। তো যাই হোক, আবার ফের স্কুলে ভর্তি করে দিল। তো দেখে যে না, আবার কিছুদিন পর ফের আবার মিস্ত্রি কাজে দিয়েছে। আবার ফের বাড়িতে এসে এরকম পর আমি ঢাকা নিয়ে গেলাম বাচ্চাটা। আমি ঢাকায় দোকান করেছিলাম, যেটা গাজীপুর মৌসাক ভান্ডারা এলাকায় আমি দোকান করেছিলাম। এই দোকানে করলাম তাহলে বাচ্চাটা আমি এখানে রাখি, লেখাপড়া করে, যেহেতু ওর মাও অন্য জায়গায় চলে গেছে এবং ঢাকায় থাকে না, কোথায় থাকে। তা আমি বললাম তাহলে বাচ্চাটা এখান থেকে লেখাপড়া করে, ওখানে স্কুলে ভর্তি করে দিলাম। হঠাৎ করে একদিন দেখি যে আমি বাচ্চাটা বাসায় যায়, স্কুলে যায় নাই, কেন নাই। আমি খোঁজাখুঁজি করে আমার মাথাটা নষ্ট হয়ে গেল। তো পরে আমি থানা পুলিশের আশ্রয় নিব। এর মধ্যে আমার আপা থাকে আর কি, ঢাকাতে আমার আপা থাকে। আপাকে বললাম, আপা এই ঘটনা, জীবনকে তো পাওয়া যাচ্ছে না, স্কুল থেকে কে যেন নিয়ে গেছে গা। তখন আমি করলাম কি, ওর আম্মু যে আছে ঢাকাতে, আমি ঢাকাতে ফোন দিলাম যে কি ব্যাপার, তুমি কি আমার বাচ্চা নিছো নাকি, ঠিক আছে। তখন উনি বলতেছে যে তো মানে উত্তম মাধ্যম, যা কিছু বলার দরকার আমাকে বললো, মুখ খারাপ করে অনেক কথাই বললো যে আমার বাচ্চা নিয়ে নেই। তারপরে আমি আপারে ফোন দিলাম, আমার বোনের নাম আঞ্জুয়ারা। তাই আঞ্জুয়ারের কাছে আমি ফোন দিলাম, আপা ভালো কি মন্দ, জীবন রেতে পাওয়া যাচ্ছে না, তো দেখো তো তুমি একটুখানি এই আঙ্গুরি গাছে ফোন দিয়ে দেখো তো, ওই নিয়ে গেছে কিনা। তো প্রথম ফার্স্টে ঝাড়া না করে দিছে, বললেন আমি বাচ্চা নিয়ে আসিনি, ওর বাচ্চা আমি নিয়ে আসবো কেন। তো তারপরে উনি ভালো করে বলছে, আমার আপা বিনয়া বলছে। তখন উনি স্বীকার হয়েছে যে বাচ্চা খুঁজে নিক গিয়া, উনি বলছে বাচ্চা খুঁজে নিক গিয়া কোথায় আছে। আমি করলাম কি যে ঢাকাতে মৌসাক আর কি, মৌসা ফাঁড়িতে থানা পুলিশ আছে, ওখানে আমি অভিযোগ করবো আর কি। এর মধ্যে দেখি যে আবার ফের চিন্তা ভাবনা করলাম। তো থানা পুলিশ আমাকে কয়, আপনি একটু ভেবে চিন্তে দেখেন ওদের কাছে আছে কিনা, যদি এই যে থানা জিটিমিটি ছবি টবি দিয়ে যদি জিডি করে, তাহলে বাচ্চা সাথে যাক পাবো, তাকে সহ কিন্তু ধরবো। আমি কয় যে একটু ভালো করে খুঁজে দেখেন। আমি থেকে চলে আসলাম, আসার পরে উনি ফোন দিলাম, ফোন দিয়ে হঠাৎ করে ওই যে এই মহিলা যা এই যে বাচ্চার মা, ওই যে বাসায় থাকে, ও ফোনটা দিয়েছি, ওই বাসার এক মেয়ে ধরছে। ধরার পরে ওই মেয়ের আমি আপা দোহাই দিলাম, আপা ভালো কি মন্দ দেখেন আমার বাচ্চা। তো ওই মহিলা বলে বাচ্চা হ্যাঁ নিয়েছে, ওর আম্মু যে বাচ্চা নিয়েছে। বললাম তাহলে মিথ্যা কথা বলে কেন, বাচ্চা নিয়ে গেছে আমার মিথ্যা কথা বলে কেন। তো এই মতো অবস্থায় ধরেন যে ওই বললাম কি হচ্ছে বাচ্চা, কয় বাচ্চা নিয়ে এসে যে সাহেবের বাসায় কাজে দিছে, ছোট্ট একটা বাচ্চা আনার জন্য। তাহলে আপনি দর্শক দেখেন, একটা মা কতখানি কত নিচু হলে পারে একটা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে মানুষের দুয়ারে কাজে দেয়। আমার মাথায় ধরে না, আমি বাচ্চাটা আমি লেখাপড়া করাবো, কিন্তু সেই বাচ্চা নিয়ে এই সাহেবের বাসায় ওখানে থুইয়া অন্য জায়গায় বিবাহ বৈশা অন্য জায়গায় ওই বাচ্চাটার রাইখা থুয়ে চলে আসছিল। আমি অনেক কষ্ট করে যে মামলা করবো, এটা করবো সেটা করবো, পরে ওই সব বাসায় যে সাহেব ছিল, যে সাহেব শুনেছি উনি নাকি র্যাবে চাকরি করে না, ওনার ফ্যামিলি নাকি ইয়েতে চাকরি করে, মাস্টারি করে। হঠাৎ করে একদিন ফোন দিছে, ওই ম্যাডামে ধরে ফেলে দিছে, ওই যে কাজের মেয়ে ছিল, কাজের মেয়ে ধরছে। কাজের মেয়ে যখন ফোনটা দিল, তখন বললাম একটু আপার কাছে দেন। ওই ম্যাডামের কাছে দেন, ম্যাডামের কাছে দিলে বললো, আপনি এখানে ফোন দেন কেন। করলাম দেখেন ওই বাচ্চাটা তো আমার, ওই উনি তো 30,000 টাকা বছর আমার কাছে লেগে থেকে গেছে গা। করলাম ওই মহিলা কোথায় গেছে, কোথায় বান গেছে জানি না, বিবাহ বসে না কি বসছে। যাই হোক, আমি ফোন দিলে আমাকে উত্তম মাত্তম গালিগালাজ পরে। পরে এক পর্যায়ে আমি ধরেন যে এটা নিয়ে বহুত বিভ্রান্তি। পরে ওই সাহেবের ফোন দেয়, পরে সাহেব আমার বাচ্চাটা ওই সাহেবরে আমি কারবার করে ওখান থেকে আমি বাচ্চাটা উদ্ধার করে নিয়ে চলে আসছিলাম। ওই বাসায় যে থাকে উনি নাকি র্যাবে চাকরি করেন ওই সময় আর কি।
তো বললাম, "দেখেন স্যার, আপনি তো র‍্যাব, তা আর আমি হইলো গা যাই হোক আমিও একটি ডিপার্টমেন্টে একটু জড়িত। হ্যাঁ, তে আপনি দয়া করে যদি জিডি করি তাহলে তো সমস্যা। আপনি যেহেতু প্রশাসনের লোক, দয়া করে আমার বাচ্চাটা আমাকে পাঠায় দেন।" তো উনি আমার বাচ্চাটা আমাকে পৌঁছে দিলে, বাচ্চাটার নানির বাড়ি। ওখান থেকে আবার স্কুলে নিয়ে এসে ভর্তি করে দিলাম আমি ওখানে। নাটাবাড়িতে আবার ভর্তি করে দিলাম। যেহেতু আমি বাড়িতে থাকি না, ঢাকায় থাকি। তো ওখানে ভর্তি করে দেওয়ার পরে ওখান থেকে হঠাৎ করে আবার আরেকদিন স্কুল থেকে নেই। নেই, কিরে এ বাচ্চা কোথায় গেল? আমি তো অস্থির, আবার ফের ঢাকা থেকে বাসায় আসলাম। বাসায় এসে খোঁজা-মোজা কইরা না বাচ্চা নাই। তো আমাকে হঠাৎ করে একদিন ফোন দিয়ে কইতেছে, "টাকা ৫০,০০০ দেওয়া লাগবে, নইলে বাচ্চা দিব না।" তো আমি বললাম যে, টাকা দিব কেন আপনাকে?" কয়, "না, বাচ্চা টাকা দিলে বাচ্চা দিব, তাছাড়া দিব না।" কইলাম, "আচ্ছা ঠিক আছে।" তখন আমি 999 এ ফোন দিয়ে যোগাযোগ কইরা আমি এই বাচ্চাটার সঙ্গে লিঙ্ক করে, পুলিশের সাথে লিঙ্ক করে বাচ্চাটা আমি ওখান থেকে, উনারা কেমন করে যেন আমাকে উদ্ধার করে নিয়ে এসে দিল বাচ্চাটা। নাম্বার টের করে কথাবার্তা বলে বাচ্চাটা আমাকে নিয়ে এসে দিল। এই বাচ্চাটা আমি থুইয়া আবার ফের ওখানে থুইয়া যে, "ঠিক আছে তুমি এখানে থাকো।" ওখানে মুরুব্বিগণ আছিল, যারা আছিল তাদের ওগুলো শাসন-মাসন করে যে, "বাচ্চা নষ্ট করা যাবে না। স্কুলে পড়বে, পড়াইবে ওর বাবা। ঠিক আছে পড়াক। তোমরা ডিস্টার্ব করো কেন?" তো এমতো অবস্থায় মিট করে দিলাম। সালিশ দরবার করে মিট করে দিয়ে থুয়ে যাওয়ার পরে ওখানে জানেন যে নাটাবাড়ি যে সব মানে ভা কিছু লোক আছে উপরে দেখতে ভালো কিন্তু ভিতরটা যে এত খারাপ, এটা আমার ভাবতে আমার মাথাটাই নষ্ট হয়ে যায় যে মানুষ এত খারাপ হতে পারে। যে একটা বাচ্চাকে আমি লেখাপড়া করাবো আর এই বাচ্চার খরচাপাতি সবকিছু দেই আর এখানে ওরা নিয়ে কাজে দেয়। এরকম একটা মা, একটা নানি কত হানি কি হলে পারে এগুলো কাজ করে। তো যাই হোক ওই বাচ্চাটা আমি ওখান থেকে নিয়ে মানে আমি ওখানে দিয়ে থুয়ে আবার ঢাকাতে গেলাম। ঢাকাতে যাওয়ার পরে হঠাৎ করে আবার ফের আরেকদিন দেখি যে ফের ফোন দিছে, বাচ্চা নাই। বাচ্চা নেই। আবার ফের খোঁজাখুঁজি করে আবার ফের ধরেন যে 999 এ ফোন দিয়ে আবার ফের সেই বাচ্চাটা আমি ও ও ঐরকম করে মানে বারবার শুধু ওই বাচ্চাটা খালি মানে বিভ্রান্তি সৃষ্টি করতেছে এরা। নানান আমার কাছ থেকে টাকা-পয়সা চায়। আমার মাথাটা অস্থির করে দেয়। যাই হোক, এমতো অবস্থায় ধরেন যে আমি কি করব?